নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ২০১০ সালের পরে তৈরি হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল নির্দেশ কলকাতা হাইকোর্টের। তো বন্ধুরা, এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেটের ডিটেলস আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ওবিসি সার্টিফিকেট সম্বন্ধিত গুরুত্বপূর্ণ আপডেটটি। বাতিল ২০১০ সালের পরে তৈরি হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই মামলার শুনানি শেষে এই রায় দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট ২০১০ সালে দায়ের হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল। তবে ২০১০ সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এর পাশাপাশি তারা আরও জানিয়েছে, ২০১০ সালের পর ওবিসি সংরক্ষণের কারণ যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। বুধবারের শুনানি শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত ওবিসিদের তালিকা বাতিল করা হলো। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। তারপরেই এই তালিকার সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। ২০১০-এর আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেসে আসার পরেই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে। অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্ট এবং এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলার উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরে তৈরি হওয়া প্রায় ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দেয়। এর ফলে রাজ্যের শাসক দল নতুন করে সমস্যায় পড়ল বলে দাবি করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা হাইকোর্টের এই রায়ের পর যে মানুষগুলির নাম এই তালিকায় রয়েছে তারা সমস্যায় পড়বেন বলে মনে করেছেন তারা। এদিকে এই খবর জানাজানি হতেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।